দিব, এই আদতের মাধ্যমে আমার রুহানিয়াত ক্ষুণ্ণ হবে, নষ্ট হবে। একজন আসলো, ওস্তাদ আমাকে এজাজত দেন। ওস্তাদ বলছে বিদায় আমি এজাজত দিয়ে দিব। না, এই এজাজতের কোনো দাম নাই। এজাজত নিতে হলে সহবতে থাকতে হবে। ওস্তাদের কি শিষ্য হতে হবে, ওস্তাদের ছাত্র হতে হবে, শিষ্য হতে হবে। ওস্তাদের সহবতে থাকতে হবে, ওস্তাদের সাথে সময় দিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে ওস্তাদের কাছে। জ্ঞান অর্জন কইরা পরবর্তী যে বিষয়ে জ্ঞান অর্জন করা হয়েছে সেই বিষয়ের উপর কি আপনি কাজ এজাজত নিতে পারেন। একটা হচ্ছে এজাজত আর একটা হচ্ছে কাজ এজাজত। হ্যাঁ, কাজ এজাজত পাইতে গেলে কি ওস্তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। কাজ এজাজত সবাইকে দেওয়া হয় না। হ্যাঁ, আর হচ্ছে যে এজাজত দিলেই হবে না তো ভাই। আমি তারে চিনি না জানি না, আমি তাকে এজাজত দিব কেন? সে যোগ্য কিনা, তার কতটুকু এলেম আছে, সে কতটুকু আমল করে এই বিষয়ে আমি জানি না। তো তারে আমি কোন ভিত্তিতে অন্ধভাবে এজাজত দিব? যদি তার কাজটা না হয়, সে যদি কাজ করতে না পারে, আমার রুহানিয়াত ক্ষুণ্ণ হবে। আমি তাকে এজাজত দিলাম, সে তার সম্পর্কে কি আমি জানি, সে জ্ঞানী, তার ভিতরে এলেম আছে, তার ভিতরে আমল আছে, সে করতে পারবে। এমনকি আমার ধারণা আছে আমি তাকে এজাজত দিলাম, সে এজাজতের মাধ্যমে কি হইলো, কামিয়াবি হইলো। এতে কি আমার রুহানিয়াত আরো বাড়বে, রুহানিয়াত কি বৃদ্ধি পাবে। আর তারে এজাজত দিলাম, সে কি করলো, আমল প্রয়োগ করলো, কাজটা করলো, কিন্তু কাজটা হইলো না। আমার এজাজত কি আরো নষ্ট হয়ে যাবে, এজাজত কি ক্ষুণ্ণ হবে, নষ্ট হবে। এটা বুঝতে হবে। অনেকে আসে যে 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, ওস্তাদ আমার এজাজত দেন। অনেক লোক আবার ওই এজাজত নামা বিক্রি করতেছে। এজাজত নামা কি বিক্রি করা লাগে না। এজাজত নামা হচ্ছে যে তার একটা কি পুরস্কার। আপনি কি করছেন, পরীক্ষা দিচ্ছেন, কথা বোঝেন, আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা পাস করছেন, আপনি সার্টিফিকেট কি পাও না। আপনি যে কি কত নাম্বার পায়া পাস করছেন এটা কি সার্টিফিকেটে সবকিছু থাকবে। এত পয়েন্ট এত পাইছেন, আপনি গোল্ডেন প্লাস পাইছেন, হ্যাঁ, এ গ্রেড পাইছেন, এটা কি থাকবে আপনার। কারণ আপনি যে কিরকম ছাত্র, আপনার উস্তাদে কি ভালো জানে। তো সেই হিসেবে কি আপনার উস্তাদে আপনারে এজাজত দিবে। একটা হচ্ছে এজাজত, আর একটা কাজ এজাজত। তো কাজ এজাজত তাদেরকে দেওয়া হয়, এবং এজাজত দেওয়ার মাধ্যমে উস্তাদের রুহানিয়াত শক্তি বাড়ে। আরেক এজাজত দেওয়ার মাধ্যমে ওস্তাদের শক্তি কি ক্ষুণ্ণ হয়। যেমন পীর আউলিয়া আছেন, পীর আউলিয়ারা কি করেন, মুরিদ করেন। তো মুরিদের মাধ্যমে কি কয়, পীরের সুনাম বৃদ্ধি পায়, পীরের কি সুনাম ছড়িয়ে পড়ে। আবার ওই মুরিদের মাধ্যমে পীরের সুনাম কি হয়, ক্ষুণ্ণ হয়। যে মুরিদে কি করে, বিড়ি টানে, মুরিদে কি করে, বিড়ি টানে, তাহলে পীরে মনে হয় গাঁজা টানে। লোকজনের মুখে কি এই কথাগুলা শোনা যায়, নাউজুবিল্লাহ, এরকম কথাবার্তা কি শোনা যায়। কিন্তু যায় দেখেন ঘটনা সত্যিই হয়ে গেল। এগুলো বলি না একজনের করতে নাই, গীবত করতে নাই, গীবত করা কি হারাম। গীবতের উদ্দেশ্যে বলতেছি না, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বলতেছি, এবং অহংকারের কারণে বলতেছি না। অহংকার করা শয়তানের কাজ। কাউরে কোনো কিছু দিলে মন থেকে দিয়ে দিবে, তাহলে আল্লাহ পাকও কি আপনারে মন থেকে দিয়ে দিবে। আল্লাহ পাকও কি যা কিছু দিবেন নিজ জিম্মায় কি আপনারে দিয়ে দিবেন। আপনি যেভাবে দিবেন আপনাকে কি আছে ডাবল আল্লাহ পাক দিবেন। তো এখানে দেখা গেছে আল্লাহ পাক সরাসরি দিয়ে দিবেন আপনাকে। কথা বললে অনেকে কথা ভুল ধরতে পারেন, কিন্তু কথার প্রেক্ষিতে কি এক কথা বলতে যায় কি কথার সাথে মিলায় কথা বলা হয়ে যায়। আপনি একজনরে দিয়ে দিছেন, মন থেকে দিয়েছে, আল্লাহ পাকও কি আপনার সরাসরি ডাবল দিয়ে দিবেন। তো যেটা বললাম যে পীরের মুরিদ কি করে, বিড়ি টানে, তাহলে লোকজনে কি বলে, পীর হয়তো গাঁজা টানে। এখন মুরিদের মাধ্যমে পীরের মান কি ক্ষুণ্ণ হইল, সুনাম কি নষ্ট হইল। আবার পীরের মুরিদ দেখা গেছে যে এরকম হয় যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে পীরে কিন্তু বুঝলা দেয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল এবং হারাম মেনে চলে, হ্যাঁ, ভালো কাজ করে, আমল করে, আমলের মধ্যে থাকে, তারা হচ্ছে কি আমার মুরিদ। যারা 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তারা কি আমার মুরিদ না।
এভাবে বইলা দেয়। একাধারে যদি ৩ দিন নামাজ ছুইটা গেছে আপনার। একাধারে আপনি ৩ দিন পড়েন না। ইচ্ছাকৃতভাবে অনেকে আছে যে অলসতা কইরা নামাজ ছাইড়া দেয়। এবার ৩ দিন যদি ছাইড়া দিছেন, আপনি কি পীরের মুরিদই না, আউলিয়ার কি মুরিদ না। আপনার মুরিদানা থেকে কি ছুইটা গেলেন। কারণ এই মুরিদানার মাধ্যমে কি পীরের মান ক্ষুণ্ণ হবে, নষ্ট হবে। এমন মুরিদ কি পীরের দরকার নাই। তাও বুঝতে পারছেন? আ এখন এজাজত দিব, এমন ব্যক্তিকে এজাজত দিব যে ব্যক্তি কি যোগ্য, যে ব্যক্তি কি এটা করতে পারবে তাকে এজাজত দিতে হবে। এটা আপনাদের উদ্দেশ্যে বলতেছি। আপনাদের কাছে কি অনেকেই আসবে এজাজত নেওয়ার জন্য। যে আপনারা আপনাদের ওস্তাদের কথা মনে রাখবেন। যে ওস্তাদে এভাবে বইলা দিছিল। এখন ৳৫০০ দিলেও আমি এজাজত দিয়ে দিলাম। এটা কি আমার রুহানিয়াতের কি ক্ষতি হইল? কেন ক্ষতি হইল সে তো কাজটা করতে পারবে না। তাকে এজাজত দিবেন যে যোগ্য ব্যক্তি। আর হচ্ছে যে মানুষকে দিলে মনটাকে দিয়ে দিবেন। তাহলে আল্লাহ পাকও কি আপনারে মনটাকে দিবে। মনটাকে দিলে কি সে এই কাজটা করতে পারবে এবং কামিয়াবি হবে। তার জন্য দোয়া কইরা দিবেন। আল্লাহ তারে তাওফিক দেন এবং কি কবুল আর মঞ্জুর করেন। এবং কি আমি যে তারে এজাজতটা দিলাম, এই এজাজতের মাধ্যমে তারে কি আ তার রুহানিয়াত শক্তির কোনো ঘাটতি থাকলে, তার রুহানিয়াত শক্তির কোনো কমতি থাকলে এটা কি করেন? পরিবর্তন করেন। আমার কাছ থেকে কি তারে দিয়া কি করেন? এটা পরিবর্তন কইরা দেন। আপনি যে দিছেন আপনার রুহানিয়াত শক্তি কিন্তু ওখানে গেছে। আপনার রুহানিয়াত শক্তি কি যারে এজাজত দিছেন তার কাছে কিন্তু চইলা গেছে। আবার সে যদি এই আমলের মাধ্যমে অ্যা এজাজতের মাধ্যমে সে যদি সাফল্য পায়, আপনার রুহানিয়াত আরো দ্বিগুণ ফিরে আসবে আপনার কাছে। এজন্য জেনে বুঝে শুনে কাজ করা বুদ্ধিমানের কাজ, জ্ঞানী লোকের কাজ। বুঝতে পারছেন আপনারা?